আব্দুর রহমান রেজভী শামীম রেজাকে থাপ্পড় দিয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? আমার মতামত হচ্ছে কি, এটা তিনি একদম শামীম রাজা কাজটা ঠিক করেনি। কারণ শামীম রাজার বাপের বয়সে কিন্তু ওই আব্দুর রহমান রিজভী, এমনও হতে পারে শামীম রাজার বাপের থেকেও কিন্তু উনি বয়সে বড়। আর এর থেকে বেশি জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে যে তিনি স্টেজের ভিতরে এসে অনেক বাজে মন্তব্য করেছে তিনার সাথে, এগুলো একদম ঠিক হয়নি। তিনি কিন্তু চাইলে বলতে পারতো, ওনার বাসায় গিয়েও বলতে পারতো কথাটা, অথবা তিনি কল করেও কিন্তু ওনাকে বলতে পারতো। আমার যুক্তি মোতাবেক এটা একদম ঠিক করেনি। জি, আব্দুর রহমান রিজভী উনি যথেষ্ট মুরব্বী মানুষ, অবশ্যই ওনাকে শ্রদ্ধার সহিত কথা বলাটা উচিত ছিল। জি। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে, শামীম রেজার আব্বু কি সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবে? আমার তো মনে হয় না। কেন তানি কিভাবে পড়তে পারবে? হ্যাঁ, পড়তে পারবে না। তাহলে আপনার অভিমত হচ্ছে পড়তে পারবে না। জি। তাহলে শামীম রেজার আব্বুর সাথে কি ও বেয়াদবি করতে পারবে? জি না, অবশ্যই না। শামীম রেজার আব্বুর সাথে শামীম রেজা বেয়াদবি করতে পারবে? একদম না, নো পসিবল। অবশ্যই করতে পারবে না। এই জন্য আমার কথা হচ্ছে, শামীম রেজা সোশ্যাল মিডিয়াতে এসে আব্দুর রহমান রিজভীর কাছে ক্ষমা চাওয়া। অবশ্যই। জি, আমিও এটা চাই এবং সবাই চাই। আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন যে শামীম রাজা কি কাজটা ঠিক করেছে বা ঠিক করেনি। অবশ্যই আমি বলতে চাই যে শামীম রাজাকে তিনি সোশ্যাল মিডিয়াতে অথবা আব্দুর রহমান রিজভীর সাথে তিনি পরামর্শ করে সুন্দর করে যাতে তিনি ক্ষমা চায়। সে আপনি সুন্দর বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।